তো এই যে সেই মোস্ট এক্সপেন্সিভ লাউ, যেটা আমি 6 পাউন্ড দিয়ে কিনেছি অ্যান্ড বাংলাদেশি টাকার প্রায় 1000 টাকার মতো। তো আজকে আমি লাউ রান্না করবো। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম একটা ফটো দিয়ে যে কিভাবে লাউটা রান্না করব। তো সবাই আমাকে বলেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। আগে আমি ধুয়ে নিব, এটাতে এই যে আঠা বেরোচ্ছে। তো আমি এখন এটাকে পিল অফ করে নিব। একটু মোটা করে করার ট্রাই করছি, যেহেতু আমি এটা ভর্তা বানাবো। এটার পিল একটা আপু আমাকে বলেছিল যে এটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাইতে এন্ড ভিডিও করতে। উনি বলেছিল যে ভিডিওটা যেন শেয়ার করি, সো এই জন্য আমি একটু ভিডিওটা করছি। সো এই যে এটা হলো স্কিন লাউয়ের। এটাকে আমি এখন সুন্দরভাবে কেটে নিব। সো চিংড়ি মাছ আমি যেভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। কিছুই করতে পারলাম না, উঠে গেছে। ঘুম পাড়িয়ে আসছিলাম, ভাবছিলাম রান্না করব, বাট তার ঘুম শেষ। কি হয়েছে মাম্মি? হাই বলে দাও সবাইকে। গুড মর্নিং। এটা কি বলো তো এগুলো? আমি রান্না করি মা, তুমি কার্টুন দেখো বসে বসে। ওকে ওকে ওকে, বাই এভরিওয়ান। সে বাই বাই বাই। এই যে আমি লাউ কেটে নিয়েছি এখানে সুন্দর সুন্দর পাতলা পাতলা করে একেবারে। অ্যান্ড আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে, এই যে মোটামুটি বড় সাইজের চিংড়ি মাছ। আমি আস্তে আস্তে দিব এটা। সো ফার্স্টে আমি হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নিব, তারপরে আমি ওটার মধ্যেই লাউটা রান্না করব। তো এই যে জাস্ট একটু এপিটোপে ভেজে উঠাই ফেলবো। এখানে আমি লাউয়ের স্কিনটা কাঁচামরিচ, তারপরে চিংড়ি মাছ, লবণ আর একটু হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। একটু পানি দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়। তারপরে আমি লাস্টে তেল দিব, তখন ভাজা ভাজা করে নামিয়ে দেন আমি ভর্তাটা বানাবো। প্যানে আর একটু তেল দিয়ে এই যে পেঁয়াজ মরিচ একটু দিয়ে দিব, যেহেতু আমি এখানে রান্না করব। চিংড়ি মাছের যে ভাজা তেলটা, ওটার জন্য স্মেলটা সুন্দর হবে, তো আমি তেলটা ফালাই দিই। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি একটু আদা রসুন পেস্ট দিব, অল্প, একদম খুবই অল্প, এতটুকু পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়ে দেন এটার মধ্যে পানি দিয়ে দেবো একটু, যেহেতু মনে হচ্ছে শুকিয়ে যেতে পারে। দেন আমি বাকি মশলা দিব। তো ভর্তার মধ্যে আমি পেঁয়াজ, তারপরে রসুন আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, আর একটু তেল দিয়েছি, সরিষার তেল। এটা দিয়ে আমি এটা একটু এখন ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে ফেলবো। যাদের লাইক পাটা আছে তারা পাটায় বেটে খেতে পারেন, পাটায় বাটলে আর কি মজা হয় আই থিঙ্ক বেশি, বাট আমার আসলে এটাকে ব্লেন্ড করতে হবে। আমি এখানে এখন একটু লবণ, অল্প হলুদের গুঁড়া, চিলি পাউডার আর অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এটা মশলা খুব একটা বেশি দেওয়ার দরকার পড়ে না। চিংড়ি মাছের যে কোনো তরকারিতে আমি মশলা খুব কম দিই, কারণ চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে ওটা দিয়ে যে কোনো তরকারি অনেক মজা হয়। আর এই যে এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে, আমি এটাকে নামিয়ে নেব একটু পরে, দেন আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। আমি এখন লাউটা দিয়ে দিব এটার মধ্যে। তো লাউটা দিয়ে এখন আমি ভালো করে কষায় নিব, আমি সেদ্ধ করে নিব। আর লাউটা সেদ্ধ হয়ে আসলে দেন আমি চিংড়ি মাছ অ্যাড করব। এই যে হলো লাউয়ের অবস্থা। লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি তো ভাবছিলাম অনেক টাইম লাগবে, বাট না, সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব। এই যে আমি একটু এক্সট্রা ঝোল দিব, আর আমি একটু ঝোল ঝোল খেতে চাই। আমার চিংড়ি মাছ আর লাউয়ের ঝোল ঝোল খেতে ভালো লাগে, সো আমি আর একটু পানি দিব। এই যে আমি এখানে হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ফেলতেছি। চলেন দেখি আমার চিংড়ির কি অবস্থা। তো এর মধ্যে আমি এখন এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব অল্প করে নামানোর আগে। এটা স্মেলের জন্য খুব সুন্দর একটা স্মেল আসে, আমার ভালো লাগে। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, বাট আমার কাছে এইভাবে ভালো লাগে। তো আমার রান্না ডান, খেয়ে এখন বলবো যে কেমন হয়েছে।
সেই হলো ভর্তার অবস্থা। এই যে ভাত নিলাম, একটু ভর্তা। এটা আমি অনেকের জন্য বাছি। So Give me a hug. Give me a hug. ভর্তা খেয়ে ফেলছো? মজা হয়েছে? লাউ ট্রাই করো। আমি ভাতে ট্রাই করিনি, এটা ট্রাই করছি, এটা মজা হয়েছে অনেক। লাউ সেদ্ধ হয়েছে? গরম আর কি অনেক। আর ভর্তাটা একটু ট্রাই করে দেখো, ভর্তা মজা হওয়ার কথা। মজা হয়েছে, অনেক মজা হয়েছে।